এটা একটু অন্যভাবে করবো আমরা। হ্যাঁ হ্যাঁ, তোমার এই যে ক্যালকুলেশন যেটা আছে এটা তোমাকে একটু দেখাইতে হয় আর কি। তো দেখো এটাকে আমরা টেনে নেওয়ার ট্রাই করব, cos ইনভার্স x, তাই না? তো cos কে তুমি যদি টেনে, cos মানে কি ছিল বলো তো সবাই, একটু দেখো তোমরা বাসায় রেগুলার একটু পড়াগুলো পড়িও। cos ইনভার্স মানে কি ছিল বলো তো? ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে এটা যদি cos ইনভার্স √2/√3 হয়, তাহলে এটা কি হবে? ভূমি হচ্ছে √2 আর অতিভুজ কত? √3। আর তাহলে লম্বটা কত হবে? √3² মাইনাস √2², এটার উপর একটা রুট, তাই না? এটা কত হবে? 1। আচ্ছা এটার ক্ষেত্রে খেয়াল করো, cos ইনভার্স √6 প্লাস 1/2√3, এটাও ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে ভূমি কত হবে? √6 প্লাস 1, অতিভুজ হবে 2√3। তাহলে এই যে এইটা কি হবে? লম্বটা কি হবে? 2√3² মাইনাস √6 প্লাস 1 হোল স্কোয়ার। এটার মধ্যে আবার একটা রুট আছে কিনা বলো? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কত আসছে? 4 গুণ 3 12 মাইনাস, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 6 প্লাস 2√6 প্লাস b স্কোয়ার করলে কত আসবে? 1 আসবে। তাহলে এখানে কি পাচ্ছ বলো তো? 12 মাইনাস 7 মাইনাস 2√6, তাহলে কি থাকছে? 5 মাইনাস 2√6। এটুকু কি বুঝছো? √5 মাইনাস 2√6। আচ্ছা 5 কে কি লেখা যায় খেয়াল করো, 5 কে আমরা 3 প্লাস 2 এইটা লিখতে পারি। দেখো তাহলে আচ্ছা 3 কে এভাবে লিখতে পারি না? √3² আর 2 কে √2² লেখা যায় এগুলা? তাহলে এই যে এখানে খেয়াল করো, a স্কোয়ার মাইনাস 2a তারপর হচ্ছে b প্লাস b স্কোয়ার। দেখো √2√6 কে কি লিখা যায়? √3 গুণ √2 লিখা যায়। তাহলে এখানে কি আসতেছে? √3 মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে এটা কি আসতেছে? √3 মাইনাস √2। বুঝছো? তো এই ম্যাথটা যখন তোমাকে দিবে, টিচার তোমার থেকে এক্সপেক্ট করবে তুমি এই ক্যালকুলেশনটা করতেছো। তো যখন তুমি এই ক্যালকুলেশনটা না করে ক্যালকুলেটরে ডাইরেক্ট মেরে দিচ্ছ, তাহলে তোমাকে নাম্বার দেখা যাচ্ছে 4-এ 2 দিয়ে রাখবে। বুঝতে পারছো? আর টিচার যদি একটু খারাপ হয় তাহলে তো হয়েছেই, হ্যাঁ আসলে 4-এই আসবে। এটা কি বুঝছো কিভাবে করলাম? তাহলে এই লম্বটা কি আসলো? √3 মাইনাস √2, আর অতিভুজটা হচ্ছে 2√3। এবার আসো প্রথমটার ক্ষেত্রে, এটাকে কিসে নিতে হবে? ট্যানে নিতে হবে। তাহলে এটা সমান কি লেখা যায়? ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি। তো এটার জন্য লম্ব ছিল 1, ভূমিটা হচ্ছে √2, তাহলে 1/√2 মাইনাস, এটাকে ট্যান ইনভার্স লম্ব কত? √3 মাইনাস √2, আর ভূমিটা কত? √6 প্লাস 1। কারো কি এটুকুতে সমস্যা আছে? তুমি কি ভিডিওটা দেখছিলা? কেন তোমাকে তো বললাম ভিডিও দেখে আসতে। এখন বোঝার ট্রাই করো। দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y না? সূত্রটা কি ছিল বলো? tan ইনভার্স x মাইনাস y 1/√2 মাইনাস √3 মাইনাস √2/√6 প্লাস 1, 1 মাইনাস, সরি 1 প্লাস xy। আচ্ছা এটা তো উল্টা লিখছি, দেখো এই যে ভুল লিখলাম, কেউ তো বললা না। tan, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ √3 মাইনাস √2/√6 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা কত হবে? √6 প্লাস 1। তো এখানে খেয়াল করো tan ইনভার্স, তাহলে এখানে একটা কাজ করতে পারো, উপরে নিচে লসাগু করো, লসাগু করলে কত আসবে? √2 √6 প্লাস 1। আর তাহলে এখানে কি পাচ্ছ? √6 প্লাস 1 মাইনাস √3। দেখো দেখো এখানে একটা √2 হবে, দেন হবে √3 মাইনাস √2। আচ্ছা √2 √6 প্লাস 1, এটা হবে √2 √6 প্লাস 1 আর প্লাস √3 মাইনাস √2। কারণ কি এইটুকুতে সমস্যা আছে? এটা জাস্ট লসাগু করছি। দেখো
নিচে এই দুইটার লসাগু, উপরে এই দুইটার লসাগু কত, √2 √6 প্লাস 1, এই যে √2 √6 প্লাস 1। তো যখন এইটার কাছে √2 √2 বাদ √6 প্লাস 1 লিখছি, আর যখন এইটার কাছে আসছে √6 প্লাস 1 বাদ √2 আছে এটা লিখছি, আর এটা ছিল এটা লিখছি। আবার নিচেও ঠিক সেম ভাবে লসাগু করছি, √2 আর √6 প্লাস 1 হচ্ছে লসাগু। এরপরে এইটাকে দিয়ে যে এটা গুণ হবে, তারপর এটার ক্ষেত্রে জাস্ট এইটা বলবে। তো tan ইনভার্স, এবার খেয়াল করো তোমার এখানে কি আসছে, উপরে দেখো এই যে √2 আর √6 প্লাস 1, √2 √6 প্লাস 1 বাদ, তাহলে এখানে কি থাকতেছে √6 প্লাস 1 মাইনাস, দেখো এটা কি থাকতেছে √6, তাই না, প্লাস √2। কারণ কি এটা সমস্যা আছে কোথায়, হ্যাঁ শুধু 2 হবে আর কি, বুঝছো। আর নিচে কি থাকতেছে, এই দুইটা গুণ করলে √12, তাই না, প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে এখানে খেয়াল করে যে এটা বাদ, আর নিচে হচ্ছে এটা বাদ, তাহলে কি থাকতেছে tan ইনভার্স, উপরে থাকতেছে হচ্ছে 3, তাই না, আর নিচে থাকতেছে কি বলতো, এটা যদি বাদ যায় √12 প্লাস √3। তো এখান থেকে তুমি চাইলে 3/√12 আর এটাকে তুমি লিখতে পারো 2√3, তাই না। তাহলে 2√3 লিখলে √3 কমন যায়, 1 প্লাস, সরি এটা থাকবে হচ্ছে 2 প্লাস 1, তাই না। আচ্ছা তাহলে tan ইনভার্স, এই যে এটা যদি কাটা যায় তাহলে √3 থাকবে, আর নিচে হচ্ছে 3, তাহলে tan ইনভার্স 1/√3, 1/√3 মানে কত, π/6। তো তোমাকে এইভাবে দেখাইতে হবে ক্যালকুলেশন, এখানে ম্যাথ কিন্তু কঠিন না, তোমার জাস্ট এখানে tan ইনভার্স x আর tan ইনভার্স y এর সূত্র পড়ছে। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি ছিল, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y/1 প্লাস xy। এরপরে তোমাকে যত কাহিনী করতে হবে, যে লসাগু করতে হবে, প্রথমে এই যে উপরে এই দুইটার লসাগু করতে হবে, তারপর নিচে হচ্ছে এই যে এই দুইটার লসাগু করতে হবে। তো লসাগু করে আমরা এটা পাইলাম, এটা কাটলাম, এরপরে গুণ টুন করলে মিলে যাবে আর কি আলটিমেটলি। বুঝতে পারছো, সমস্যা আছে কারো এই ম্যাথে? তো এই ম্যাথ যদি পরীক্ষা আসে, দেখো এই ম্যাথ পরীক্ষা যদি আসে তোমার কিচ্ছু চেঞ্জ করবে না, ডিরেক্ট এই ম্যাথ দিবে। তো ম্যাথটা 2-3 বার করে যাবা, তাহলে বুঝবা। এই চিত্র কি সবাই বুঝছো, তুমি কি পারো এই চিত্র? ভিডিওটা দেখে আসা উচিত ছিল, তুলতেছো না কেন, হাতে হাতে তো তুলবা। তাও যদি এই ম্যাথটায় কারো সমস্যা হয় আমাকে নেক্সট দিন একটু বলিও, অথবা ছুটির পরে বসিও। আচ্ছা আমরা টাইপ 2 শেষ করছিলাম, আজকে আমরা টাইপ 3 শুরু করব। দেখো সাকিব কি গতদিন আসছিলা, করছিলা বাসায় ম্যাথ? আচ্ছা ভিডিওটা চলতেছে, একটু দেখিও তো। আচ্ছা যাওয়ার সময় দেখে। কথা বলিও না, তোমাদের ভয়েস ভিডিওতে চলে আসে। আচ্ছা এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাদের যদি 5-এর 1 টাইপ 3 এর 5, আচ্ছা টাইপ 3, হ্যাঁ 5-এর 1, এটা এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আমাকে যদি বলো যে এই যে 7.1 থেকে আমি 5টা ম্যাথ করে যাব, তাহলে আমি এই ম্যাথটা সাজেস্ট করব। এই ম্যাথটা তোমাদের প্রায় খ অথবা গতে থাকে, 4 নাম্বারের জন্য আসে। তো দেখো ম্যাথটার স্পেশালিটি কি একটু দেখার ট্রাই করো।
তোমার নর্মালি এটা আছে cos ইনভার্স 1/√, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ম্যাথটা ইম্পর্টেন্ট। cos ইনভার্স 1/√5 আবার tan ইনভার্স 1/√3। আচ্ছা এই দুইটাই আমাকে প্রমাণ করতে হবে কি আলটিমেটলি tan ইনভার্স 2 প্রমাণ করতে হবে না? তাহলে খেয়াল করো, এই দুইটা যদি আমার শুধু থাকতো, দেখো cos ইনভার্স 1/√5 tan ইনভার্স 1/√3, তাহলে cos ইনভার্সটাকে কিসে নিয়ে যেতাম? tan ইনভার্সে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র দিতাম। আচ্ছা এখানে যদি ধরো এই হাফটা নাই, তাহলে আমরা কি করতাম? এই সাইন ইনভার্সটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যেতাম। তো ওইখান থেকে ধরো এই দুইটা নিয়ে প্রথমে একটা সূত্র পাইতাম, ট্যান ইনভার্স পাইতাম, আবার এইটা নিয়ে এটা শেষে থাকতো, এটাকেও ট্যানে নিয়ে গেলে তারপর ট্যান ইনভার্সের দুইটা জিনিস আসতো, তারপর আবার তোমার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র ফেলা লাগতো। বুঝতে পারছো কাহিনী? তুমি ধরো এই দুইটা থেকে প্রথমে একটা ট্যান ইনভার্স সামথিং পাইলাম, তো এইটাকেও তুমি ট্যানে নিয়ে গেলা, তো এখানে ধরো মাইনাস ট্যান ইনভার্স, ধরো এটা হচ্ছে ওয়াই পাইলা, তাহলে এখানে আবার ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র ফেলা লাগতো যদি এরকম থাকতো ম্যাথটা। এখন ম্যাথে এখানে খেয়াল করো, এখানে একটা হাফ আছে, একটু চেঞ্জ আছে, বুঝতে পারছো? তো এরকম যদি চেঞ্জ থাকে, এরকম যদি তোমাকে হাফ থাকে পরীক্ষায়, এখানে হাফ মানে এতদিন আসো নাই কেন? ভিডিও দেখছিলা সত্যি? আচ্ছা এখানে হাফ মানে তোমার পরীক্ষায় হাফই থাকবে, এই হাফটা চেঞ্জ করবে না। তোমার এই টাইপের যতগুলা ম্যাথ সবগুলাতে দেখবা সাইনের ইনভার্সের আগে একটা হাফ আছে, অথবা কজ ইনভার্সের আগে একটা হাফ আছে। তো চলো এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করব একটু দেখার ট্রাই করি। দেখো এই যে যেটা থাকবে হাফের সাথে যেটা থাকবে, এইটা সমান তুমি থেটা ধরবা, সাইন ইনভার্স 3/5 ইকুয়াল থেটা। এটা কখন করবা বুঝতেছ? যদি সামনে হাফ থাকে, তাহলে সাইন ইনভার্স 3/5 ইকুয়াল থেটা। তাহলে খেয়াল করো, সাইন থেটা ইকুয়াল কত পাচ্ছি? 3/5। এটুকু কি বুঝছো? এরপরে খেয়াল করো, তুমি এখানে হাফ আছে না, তাহলে এখানে নিবা হচ্ছে tan θ/2। কি নিছো বলো তো? tan θ/2। আচ্ছা tan θ/2 মানে কি বলো তো? sin θ/2 cos θ/2। কারো কি এটুকুতে প্রবলেম আছে? এবার আসো, তোমার এখানে sin θ/2 এর ভ্যালু তো জানা আছে, cos θ/2 এর ভ্যালু জানা আছে না? তাহলে cos θ/2 কে কি সাইনে কিভাবে নেওয়া যায়? cos θ সমান আমরা কি জানি? √1 - sin স্কয়ার θ জানি না? তাহলে cos θ/2 কে আমরা কি লিখতে পারি? √1 - sin স্কয়ার θ/2। এটা কি লেখা যায়? তাহলে এবার খেয়াল করো, এবার আমরা সবগুলা ভ্যালু জানি কি না বলো? sin θ/2 এর ভ্যালু কত? 3/5 √1 - 9/25। দেখো তো এটা ক্যালকুলেটরে কত আসে। কারো সমস্যা থাকলে বলো, এই ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, না বুঝে যাবা না। এখানে ও sin θ/2 হবে, সরি ভ্যালু তো 5। বসে ক্যালকুলেটর তোমার পাশে হিসাব করো। হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখানে কথা বলি না, এখানে একটু ভুল করছি। থ্যাংক ইউ। আচ্ছা এখানে খেয়াল করো, আমার কার ভ্যালু জানা আছে সাইন থেটায়, কিন্তু এখানে কি আছে? সাইন θ/2 আছে। তাহলে এটাকে আমি সাইন থেটাতে নিতে চাই, কিভাবে নেওয়া যায় বলো তো? এখানে খেয়াল করো, আমরা যদি এখানে আরেকটা cos θ/2 অ্যাড করি, সাথে sin θ/2, সাথে এখানে যদি একটা 2 অ্যাড করি, তাহলে 2 sin θ/2 cos θ/2 sin θ লেখা যায় না? দেখো সাইন, দেখো আমি বলতেছি সাইন থেটার সূত্রটা কি? সাইন থেটাকে এইভাবে লিখো, 2 × θ/2 লিখা যায়। তাহলে দেখো সাইন 2 থেটা, সাইন 2 থেটার সূত্র কি? 2 sin θ cos θ। কারো কি এটা সমস্যা আছে? তাহলে এখানে খেয়াল করো, আমার কি বানাইতে হবে? এটাকে সাইন থেটা বানাইতে হবে, কিন্তু এখানে আছে কি? সাইন θ/2। তাহলে সাইন θ/2 কে সাইন থেটা বানানোর জন্য সাথে একটা 2 cos θ লাগবে না? তাহলে এই যে এখানে একটা 2 cos θ নিয়ে আসছে, বুঝতে পারছো? এখানে উপরে যদি 2 cos θ নিয়ে আসো, নিচেও 2 cos θ আনা লাগবে, তাহলে 2 cos স্কয়ার θ/2। বুঝতে পারছো? তাহলে উপরে কি লেখা যায়? sin θ। আচ্ছা 2 cos স্কয়ার θ, এটা সূত্রটা সাইনের মাধ্যমে কিভাবে লেখা যায়? দেখো আমি সূত্রটা লিখি, sin 2 সরি 2 cos স্কয়ার θ, তাই না?
1 প্লাস cos থিটা। হ্যাঁ দেখো তোমার cos থিটা cos 2 থিটা এর সূত্রটা কি ছিল? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার থিটা কি হবে? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে খেয়াল করো 2 cos স্কয়ার থিটা বাই 2, এখানে থিটা এর জায়গায় কি আসছে? থিটা বাই 2, তার মানে এখানে এই যে থিটা বাই 2 কে তুমি 2 দিয়ে গুণ করলে শুধু থিটা থাকবে। বুঝতে পারছো? বুঝছো? ওইটার কারণে কি দেখতে সমস্যা? আচ্ছা আবার বলি, এখানে খেয়াল করো 2 cos স্কয়ার থিটা আছে, তো 2 cos স্কয়ার থিটা থাকলে এখানে 1 প্লাস cos 2 থিটা হয়, তাই না? তো এখানে খেয়াল করো 2 cos স্কয়ার থিটা বাই 2 যদি থাকে 1 প্লাস cos 2 থিটা মানে কত? 2 আর 2 কাটাকাটি যাবে, শুধু থিটা থাকবে। এবার আসো sin থিটা, এবার দেখো cos থিটা এর ভ্যালু তো জানি না, এটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। বুঝছো এটা সবাই? তাহলে এইবার তুমি ভ্যালু বসায় দিতে পারো, tan থিটা বাই 2 ইকুয়াল sin থিটা এর ভ্যালু আমরা কত পাইছি? 3/5, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 9/25। দেখো তো কত আসে এটা। তাহলে tan থিটা বাই 2 কত আসছে বলো তো? 1/3। এবার এখানে খেয়াল করো, তুমি ট্যানটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে থিটা বাই 2 কে কি লেখা যায়? tan ইনভার্স 1/3 লেখা যায়। আচ্ছা থিটা এর ভ্যালুটা কি ছিল? sin ইনভার্স 3/5 ছিল না? তাহলে হাফ sin ইনভার্স 3/5 ইকুয়াল tan ইনভার্স 1/3। কারো কি সমস্যা আছে? দেখো এই যে এই সম্পূর্ণটার ভ্যালু আমি tan এর মাধ্যমে পেয়ে গেছি কিনা বলো, এবং হাফের কোনো ঝামেলা আছে এখানে? হাফ টাবার আছে নাই? বুঝতে পারছো এগুলাকে কিভাবে কনভার্ট করবা যদি হাফ সামনে থাকে? আমি আরেকটা ম্যাথ করাবো, এইটাই কারো সমস্যা আছে কিনা বলো। বুঝবো এটা? আচ্ছা চলো আমি পাশে করে, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডটা এবার তুলো। cos ইনভার্স 1/√5 মাইনাস এটার ভ্যালু আমরা কি পাইছি বলো তো? tan ইনভার্স 1/3 আর প্লাস tan ইনভার্স 1/3। দেখো এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স 1/3, এটা হচ্ছে প্লাস tan ইনভার্স 1/3, এই দুইটা বাদ চলে যাবে, তাহলে এটা কি থাকতেছে? cos ইনভার্স 1/√5 থাকতেছে। এইটাকে তোমাকে কিসে নেওয়া লাগবে? tan ইনভার্সে নেওয়া লাগবে। তাহলে এবার একটা বৃত্ত ত্রিভুজ আঁকো, এটা কত? cos ইনভার্স 1/√5, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে এটা কি? tan ইনভার্স 2। কারো কি প্রবলেম আছে এটাই? হ্যাঁ দেখো এখানে কি আছে? থিটা বাই 2 না? থিটা বাই 2 কে কি লিখা যায়? হাফ থিটা লিখা যায়। থিটা এর ভ্যালু সাইন ইনভার্স না? আমি আরেকটা ম্যাথ করাবো, করাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝছো? তোমরা কি বুঝছো এই ম্যাথ? এই যে এখানে হাফ দেখলে এটা 2 ধরতে হবে, থিটা বাই 2। এই ম্যাথ তোমাকে এইভাবেই আসবে, কোনো চেঞ্জ করবে না। বুঝতে পারছো? এখানে এমন না যে তোমার 1/3 দিয়ে দিবে, এটা কখনো করবে না। বুঝতে পারছো? এখানে হাফ মানে হাফই দিবে, সাইনের জায়গায় কজ আসতে পারে, পার্থক্য এতটুকু করতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ তুমি সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে লিখেছো, কিন্তু হাফটা তো তোমার সরতেছে না। 2 দিলে তো এখানে আবার 1/4 চলে আসছে। কথা বলিও না ভাই। দেখো এই দুইটা ম্যাথ এখানে আছে, দেখো ঢাকা বোর্ড 22-14-তে আসছে, 15-14-তে আসছে, মেলাগুলা বোর্ডে আসছে। বুঝবো এটা? কথা বলিও না, কথা বলিও না।
কথা ভাই, তোমরা আজকে অনেক কথা বলতেছো। রোজা রেখে এত কথা কিভাবে বলো? কথা বলিও না। দেখো, এইটার সমান আমাকে এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমাকে কেউ একদিন এক্সপ্লেন করতে পারবা এই হাফ যদি না থাকতো তাহলে আমরা কিভাবে করতাম? হ্যাঁ বলো। ধরো এই হাফটা নাই, হ্যাঁ, এই সবগুলাকে টেনে নিয়ে যেতাম। প্রথমে এই দুইটা নিয়ে একটা সূত্র ফেলতাম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তারপরে একটা পাইতাম, ওইটার সাথে আবার এটাকে নিয়ে আরেকটা সূত্র ফেলতাম। হ্যাঁ, কটকে তুমি ডাইরেক্ট টেনে নিয়ে যেতে পারবা। এটা কি বুঝছো? যদি হাফ না থাকতো তাহলে ওইভাবে। এখন যেহেতু এখানে হাফ আছে, তাহলে এখানে কি করতে হবে বলো তো? এই যে হাফের সাথে যেটা থাকে এটাকে থেটা ধরবো। cos ইনভার্স 5/13 সমান কত? থেটা। তাহলে cos থেটা এর ভ্যালু কত? 5/13। এবার নাও tan থেটা বাই 2, সূত্র কি বলো তো? sin থেটা বাই 2 cos থেটা বাই 2। এখন আসো, এখানে আমার আছে কি বলতো? cos থেটা, আর এখানে কি আছে? cos থেটা বাই 2। তাহলে এখানে যদি আমরা 2 cos স্কয়ার থেটা আনতে পারি, থেটা বাই 2 আনতে পারি, এটা cos থেটাতে চলে যাবে না? 1 প্লাস cos থেটা, 2 cos স্কয়ার থেটা বাই 2 ইকুয়াল 1 প্লাস cos থেটা। তাহলে এখানে তো অলরেডি cos থেটা বাই 2 আছে, আরেকটা cos থেটা বাই 2 লাগবে, তো নিয়ে আসলাম, সাথে একটা কি আসলাম? 2 আনলাম। তাহলে 2 cos স্কয়ার থেটা আমরা 1 প্লাস cos থেটা বসাইতে পারবো। আর এখানে যদি 2 cos থেটা এক্সট্রা নিই, এখানেও 2 cos থেটা এক্সট্রা আনা লাগবে। তাহলে 2 cos থেটা বাই 2 sin থেটা বাই 2। কারো কি সমস্যা আছে? এবার খেয়াল করো, এটা মানে কি sin থেটা না? একটু আগে দেখাইছি। আর এটা মানে কি 1 প্লাস cos থেটা। এবার তোমার কার ভ্যালু জানা আছে বলো তো? cos থেটা এর ভ্যালু জানা আছে, তাহলে sin থেটাকে চেঞ্জ করা লাগবে। তো চেঞ্জ করো, √1 মাইনাস cos স্কয়ার থেটা, 1 প্লাস cos থেটা। তো এইবার আসো যে √1 মাইনাস cos থেটা এর ভ্যালু আমরা কত পাইছি বলো তো? 5/13 হোল স্কয়ার 1 প্লাস 5/13। এটা একটু হিসাব করে বলো তো কেউ। 2/3। তাহলে tan থেটা বাই 2 ইকুয়াল কত বলো তো? 2/3। তাহলে থেটা বাই 2 ইকুয়াল কি আসবে? tan ইনভার্স 2/3। তাহলে এখানে একটা হাফ আছে, হাফটাকে রেখে দাও। থেটা এর ভ্যালু কি পাইছিলে, কি ধরছিলাম? cos ইনভার্স 5/30। আমার সাথে সাথে তুলো ভাই, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো, হাফ cos ইনভার্স 5/13, এটার ভ্যালু কত? tan ইনভার্স 2/3। এই যে এই পুরাটুকুর ভ্যালু কত পেয়ে গেছি? tan ইনভার্স 2/3। এখন কি আর হাফের ঝামেলা আছে? নাই। এই কি মুছে ফেলবো? এবার তুমি লেফট হ্যান্ড সাইড তুলো। আচ্ছা বলো তো, cot ইনভার্স 2 মানে কি? tan এ কিভাবে নিব? tan ইনভার্স হাফ। তোমার কটটা tan এ গেলে উল্টে যাবে। আচ্ছা, sin ইনভার্স 3/5 কে তোমার tan এ নেওয়া লাগবে না? তো এটাকে tan এ নিয়ে যাও। দেখো একটা চিত্র আঁকো। sin মানে কি ছিল বলো তো? এটা কত হবে? 3 5, এটা হবে 4। তাহলে এটা কি আসতেছে? tan ইনভার্স লম্ব ভাগ ভূমি মাইনাস tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ। এবার কি করবা? এই দুইটা নিয়ে একবার সূত্র ফেলবা, আবার যেটা পাবা ওইটা আর এটা নিলে একবার সূত্র ফেলবা। তাহলে এটা দেখো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সূত্র কি? tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। সূত্রগুলো মুখস্থ করে আসবা। ভিডিওতে, আগের ভিডিওতে প্রমাণ দেখাইছিলাম, ভিডিওটা দেখে আসা উচিত ছিল তোমাদের। দেখছিলা? আজকে যে দেখিও। tan ইনভার্স 3/4 মাইনাস 2/3 1 প্লাস 3/4 গুণ 2/3 মাইনাস tan ইনভার্স হাফ।
আচ্ছা এইটুক হিসাব করে বলো তো কত আসে, এটা এইটুক হিসাব করো। হ্যাঁ 1/18। আবার দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, আবার এই সূত্র ফেলা যায় না? কি ফেলবা? tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy, এটা কি আসবে? tan ইনভার্স 28/29 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো তো এটা আসে কিনা। কারো সমস্যা থাকলে বলিও, এই ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসছে 28/29 আসে না? বলো কি ভুল করছি কোথায়? একই ক্যালকুলেশন। ও হ্যাঁ এইখানে প্লাস হবে, সরি এখানে প্লাস হবে, বুঝতেছো? আচ্ছা এখানে যদি প্লাস হয়, এই যে এটা প্লাস এইটা প্লাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা কত আসে দেখো তো এবার। এবার দেখো তুমি লিখি না, হ্যাঁ এবার মিলছে। সবাই কি বুঝছো এই ম্যাথ? আচ্ছা এরপরের ম্যাথে চলি, চলো এটা বুঝবো আমি। এবার চলো টাইপ 4 এ 6 নম্বর ম্যাথটা একটু দেখো। কথা বলি না ভাই, আজকে অনেক কথা বলতেছে, এরই ভিডিওতে চলে আসে। আচ্ছা দেখো তোমাকে এইটা সমান -2x এটা প্রমাণ করা লাগবে, কিভাবে করা যায় বলো তো আমাকে, কেউ ধারণা দিতে পারবা? আচ্ছা দেখো মাইনাসটা তো সাইন ইনভার্সের মধ্যে মাইনাসটা থাকলে মাইনাসটা বাইরে চলে আসবে নাকি, এটার সাথে cos x আছে প্লাস সাইন ইনভার্স এটা কি বলতো cos 3x আছে। এবার বলো কিভাবে করা যায়। হ্যাঁ দেখো cos কে তুমি যদি সাইনে নিয়ে যেতে পারো তাহলে সাইন ইনভার্স আর সাইন বাদ চলে যাবে না। cos কে সাইনে কিভাবে নেয়? না না এইভাবে নেওয়া যায় না, sin π/2 - x নেওয়া যায়। দেখো cos কে সাইনে তুমি কিভাবে নিবা, π/2 দিবা, সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটা, আবার sin কে cos এ নেওয়ার সিস্টেম এটা। তুমি এই লাইন থেকে এই যে এই লাইনে আবার যেতে পারবে না, এখানে যদি π/2 এর বেজোড় গুণিতক থাকে সাইনটা কি হয়ে যায়, cos হয়ে যায়, যে cos হয়ে গেছে। এরপরে তুমি পাই মাইনাস, এটা কি অল এর ঘর না, তাহলে অল এর ঘরে এখানে কি আছে প্লাস আছে, আমাদের এখানেও প্লাস আছে। তো তোমার মধ্য কথা হচ্ছে তোমার যদি এখানে cos থেকে সাইনে যেতে হয়, সাইন থেকে cos এ যেতে হয়, তাহলে তুমি দিবা π/2 - x। বুঝতে পারছো? তাহলে এটার ক্ষেত্রে ঠিক সেম। মুশফিক বলো সাইন ইনভার্স এটাকে সাইন করব, কি করব এখানে?
π/2 মাইনাস 3x না? তোমার দেখো cos থেকে তুমি যখন সাইনে যাচ্ছ, যা আছে তা বসো, π/2 বসাই দিবা, সাইন লিখে π/2, তারপর মাইনাস এই অ্যাঙ্গেলটা বসাই দিবা। এটুকু হচ্ছে কাজ। বুঝতে পারছো কেন এটা করছি বলো তো? কারণ এখানে সাইন ইনভার্স আছে, এটা যদি সাইন হয় এই দুইটা বাদ চলে গেছে। তাহলে এটা কি আসতেছে দেখো, এই দুইটা বাদ, মাইনাস π/2 প্লাস এক্স প্লাস π/2 মাইনাস 3x। তাহলে এই যে পাই এটা বাদ মাইনাস 2x। এরপরের ম্যাথটা বাসায় নিজেরা করবা। এরপরে যে ম্যাথটা আছে এটা আমি প্রমাণে দেখাইছিলাম, তাও একবার করায় দেই। 7-1 বুঝবো? এটা বুঝবো? তুমি কি তুলতেছ না? দেখাও তো, খাতাটা উঁচু করো। এই যে কোন ম্যাথ? এইটা তুলছ কেন ভাই? গল্প করলে কিভাবে হবে? রোজার মধ্যে আসছো কষ্ট করে, একটু শিখে যাও। এটা কি বুঝছো? আচ্ছা, এই ম্যাথটা গতদিন করাইছিলাম, দেখি আজকে কে কে পারো। এটা সমান এটা প্রমাণ করতে হবে, বলো কিভাবে? এটা সূত্র ছিল, প্রমাণটা কিভাবে করবে বলো? হ্যাঁ, তুমি এখানে দেখো সাইন ইনভার্স এক্স যেটা আছে এটাকে থিটা ধরে নিবা। প্রমাণগুলো দেখিও, আগের ভিডিওটা যারা দেখো নাই দেখে আসিও। তাহলে সাইন থিটা সমান কি বলতো? এক্স। এখানে 2 সাইন ইনভার্স এক্স না, সামনে কত আছে? 2 আছে। তাহলে তোমাকে সাইন 2 থিটা নিতে হবে। সাইন 2 থিটা এর সূত্র কি বলতো? 2 সাইন থিটা কস থিটা। এবার খেয়াল করো, তোমার সাইন থিটা এর ভ্যালু তো জানা আছে, কস থিটা এর ভ্যালু জানা আছে। কস থিটা মানে কি বলতো? 2 সাইন থিটা এর ভ্যালু হচ্ছে x √1 - x²। আর খেয়াল করো এখানে সাইন 2 থিটা সমান এটা। এবার 2 থিটা ইকুয়াল কি? সাইন ইনভার্স 2x √1 - x²। তাহলে 2 থিটা এর ভ্যালু কি ধরছিলাম আমরা? সাইন ইনভার্স x। বুঝছো কি? ওইখানে একটা হিউজ গ্যাং তৈরি হচ্ছে, ওই গ্যাংকে ভাঙতে হবে। সাকিব এই সাইডে চলে আসে, কথাই তো বলতেছে। এটা কি বুঝছো? দেখি তো, তাহলে তোমরা একটা করো, আমি করতে দেই। এটা করো তো দেখি। আমি একটা সূত্র লিখে দেই, সাইন 3 থিটা। করো। ভাই তুমি এক বেঞ্চ পিছনে যেয়ে বসো, তোমরা আজকে হেভি গল্প করতেছো। গল্প করতেছো তোমরা দুইজন। ম্যাথটা করো, ও তো করে ফেলছে, কোথায় করলাম? ঠিক আছে, করছো বাকিরা? তোকে এক্স সাইন থিটা থেকে এক্স বসাবো। বসাও।
তোমার না ম্যাথগুলি দেখাইছি আমি ছবি পাঠাই। তুমি কি অনলাইনে করছিলা ক্লাস? ঠিক আছে, ছবি পাঠাইছি আমার, তুমি ছবি দেখো। ছবি দেখছি। না দেখলে তো বলো ম্যাথের ছবি করছো তোমরা? দেখি পরীক্ষায় কিন্তু এগুলা আসে কতে। হ্যাঁ ঠিক আছে, তুমি করছো? পারছো তুমি? মুশফিক করছো? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা কিন্তু এগুলাই আসবে। এটা এটা থেটা হবে, জিরো না। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তুমি পারছো? কারণ নাই এদিকে দাও। হ্যাঁ ঠিক আছে, তো থ্রিটা সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এবার তাহলে থেটার সাইন থেটার ভ্যালু কি ছিল? এক্স। এক্স বসায় দাও, 3x। কিউবটা তো এখানে, কিউবটা হচ্ছে এখানে 4 সাইন কিউব থেটা, তাহলে 4x কিউব না সাইন 3 থেটা। তাহলে 3 থেটা সমান কত? সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, তাই না? থেটার ভ্যালু কত কি ধরছিল? এই যে সাইন ইনভার্স এটা, তাই না? তুমি কি পারছো? ওইটা আটকে থাকে। কোথায় সমস্যা আমাকে দেখা, আমি বলে দিচ্ছি। ওই সাইনটাকে ওই সাইডে নিয়ে যাও, এই সাইনটাকে এই সাইডে নিয়ে যাও। নিয়ে গেলে কি সাইন 3 থেটা সমান সাইন ইনভার্স এটা হবে না? বুঝতেছো? তাহলে থেটা এর ভ্যালু এই যে কি ছিল? সাইন ইনভার্স। চলো এবার আমরা টাইপ 5 করব। কথা বলিও না ভাই, ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। 1 মিনিট এডিটিং করতে 10 টাকা লাগে। আর এডিটিং করলে ওই ক্লাসের অথেন্টিসিটিটা থাকে না। দেখো, হ্যাঁ এটা হচ্ছে তোমার 8-এর 1। দেখো সাইন ইনভার্স এইটা মাইনাস কজ ইনভার্স এইটা, কোশ্চেনটা একটু বুঝো। দেখো সাইন ইনভার্স এইটা কজ ইনভার্স এইটা সমান 2 tan ইনভার্স এইটা দেওয়া আছে। এইটা কোশ্চেনে এইটুকু দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে x ইকুয়াল এইটা। বুঝতে পারছো? এই দুইটা জিনিস দেওয়া আছে, x ইকুয়াল এইটা প্রমাণ করতে হবে। এবার এবার বলি আমি সূত্র শিখছিলাম আমরা কতদিন? 2 tan ইনভার্স x, সূত্রটা কি ছিল? tan ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার। তারপরে হচ্ছে হ্যাঁ সরি 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো 2 tan ইনভার্স x এর জন্য এই তিনটা সূত্র দেখছিলাম। tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার আর cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। গতদিন আমরা প্রমাণও দেখছিলাম, প্রমাণগুলো কিন্তু আসবে। তাহলে এবার তোমার দেওয়া আছে এইটা, তাই না? তো এটা প্রমাণ করতে হবে। এখন আসো sin ইনভার্স 2a/1 প্লাস a স্কয়ার, এটা মানে কি বলো তো? 2 tan ইনভার্স a হবে না এটা? দেখো এই যে sin ইনভার্স 2a/1 প্লাস a স্কয়ার কি হবে? x এর জায়গায় a আসবে। 2 tan ইনভার্স a
আবার দেখো মাইনাসটা বসাও, cos ইনভার্স 1 মাইনাস বি স্কয়ার বাই 1 প্লাস বি স্কয়ার কি হবে 2 tan ইনভার্স বি ইকুয়াল কি দেওয়া আছে 2 tan ইনভার্স এক্স। তাহলে দেখো 2টা বাদ যায় দুই সাইড থেকে, তাহলে tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি ইকুয়াল কি, তাহলে খেয়াল করো tan ইনভার্স এক্স সমান কি লেখা যায় tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি, সূত্র কি বলো তো tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। তাহলে tan ইনভার্স দুই পাশ থেকে বাদ, তাহলে x সমান কি আসতেছে a মাইনাস b বাই 1 প্লাস ab। এটাই প্রমাণ করতে বলছে না? এরপরে চলো 5 নাম্বার ম্যাথটা করে। এটা কি বুঝবো? এটা তো ইজি ম্যাথ, কারো কি বুঝতে সমস্যা আছে? মুশফিক বুঝছো? আলী কোথায় আজকে? আলীর তো হিউজ সমস্যা। আলী আমাকে ওই দিন নক দিয়ে বলতেছে ভাই আপনি আমার নামে ক্লাস উল্টা পাল্টা বলেন। এখন তো আজকে আসলো না, আজকে তো কিছু বলা উচিত। কি আর বলবো ভাই, না না পজ করি না, পজ করলে তো শুনবে না। এইভাবে মিস দিলে ওর অবস্থা ভবিষ্যৎ খারাপ, ওর একটু বলে দিও। আচ্ছা চলো এবার দেখো cos 2 tan ইনভার্স y বাই x সমান আমাকে এটা প্রমাণ করতে হবে। না এটা আমি উপরে লিখতেছি কারণ ওই যে কারণ আমাকে তো এটা প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল দিয়ে লিখলে দেখা যায় তো মনে হচ্ছে এটা সমান এইটা, এই জন্য এর উপরে একটু লিখতেছি। লেফট হ্যান্ড সাইড দেখো, আচ্ছা এটা কিভাবে করা যায় আমাকে একটু বলতে পারবা? দেখো 2 tan ইনভার্স y বাই x এটাকে যদি আমরা cos এর মধ্যে নিয়ে যেতে পারি তাহলে cos আর cos ইনভার্স বাদ চলে যাবে না? তুমি বুঝতেছো? না বুঝলে বলিও। দেখো 2 tan ইনভার্স এই যে এটা কি হবে বলো তো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই যে cos আর cos ইনভার্স বাদ, তাহলে কি থাকতেছে লস 1 মাইনাস y বাই x y স্কয়ার বাই x স্কয়ার 1 প্লাস y স্কয়ার। হ্যাঁ এই যে এটা 2 tan ইনভার্স x সমান কি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে x স্কয়ার বাদ থাকতেছে কি y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই রাইট হ্যান্ড সাইড। সবাই কি বুঝছো এই ম্যাথ? আচ্ছা এরপরে চলো দেখি একটা ম্যাথ তোমরা করো, কেউ কি আসছে? টোকা দিতেছে কি? কথা বলিও না, এইটা একটু করো তো, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। ভাই কথা বলিও না, এইটা সমান এইটা প্রমাণ করো। এটা করো, এইটুকু এই পার্ট তো করতে পারবা। 2 tan ইনভার্স x সূত্রটা ফেলো, এটা cos আছে তাহলে ওই যে cos এর মাধ্যমে সূত্রটা ফেলো। লেফট হ্যান্ড সাইডটা করো, রাইট হ্যান্ড সাইড আমি করাই দিচ্ছি। এটা আসছে, ওই পাশ করার ট্রাই করো, দেখা পারো কিনা।
এইটা সমান এইটা আসছে সবার। ঠিক আছে। তুমি পারছো? লেফট হ্যান্ড সাইডটা তুলো। সেকেন্ডটা পারো না, না এটা এটা এভাবে না, এটা অন্যভাবে হবে। তুমি এদিকে দাও। এখানে একটা কস ছিল, হ্যাঁ। তো লেফট হ্যান্ড সাইড দেখো, এটাকে কজের মধ্যে মাধ্যমে সূত্র ফেলতে হবে না? 2 tan ইনভার্স x এর সূত্র কি দেখো? 2 tan ইনভার্স x কিছু তো কিছু cos ইনভার্স 1 minus x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। cos তো এখানে আছে, তাহলে cos ইনভার্স 1 minus x স্কয়ার, তার মানে কি 1/7 স্কয়ার 1 plus 1/7 স্কয়ার। এই যে দুটো বাদ, তাহলে কি 1 minus 1/49 1 plus 1/49। তো এটা ক্যালকুলেটরে হিসাব করা 24/25। লেফট হ্যান্ড সাইড সবার মিলছে? কথা বলিও না, সবাই একটু এইদিকে তাকাও ভাই। রোজার মধ্যে আমি তোমাদেরকে বারবার বলতেছি চুপ করো, এই যে আমার কষ্ট হচ্ছে, বদয়া কিন্তু যাচ্ছে। দেখো সাইন, আচ্ছা এইদিকে তাকাও, এখানে খেয়াল করো সাইনের সাথে 4 tan ইনভার্স হাফ আছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে সাইন 4 কে কি লিখে যায় 2 into 2 tan ইনভার্স হাফ লিখতে পারি না? আচ্ছা এবার একটু সবাই ভাই কথা বলিও না, একটু সবাই বোর্ডে তাকাও। এখানে আমি 2 tan ইনভার্স x কে tan এর মাধ্যমে লিখতে পারি, sin এর মাধ্যমে লিখতে পারি, cos এর মাধ্যমে লিখতে পারি। তোমরা হয়তো এখানে সাইন দেখে ভাবতেছো আমি সাইনের মাধ্যমে লিখে ফেলবো। সাইনের মাধ্যমে লিখতে সমস্যা কি হবে? এই 2 sin ইনভার্স সামথিং চলে আসবে কিনা বলো? তো 2 sin ইনভার্স সামথিং এর সূত্র তো তোমার tan এর সাইনের মাধ্যমে আর নাই, আছে? নাই। তাহলে এইটাকে আমার কিসের মাধ্যমে লিখতে হবে? tan এর মাধ্যমে। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র তোমরা ফেলবা, তাহলে আবার 2 tan ইনভার্স সামথিং পাবা, ওইটাকে পরে আবার সাইনের মাধ্যমে লিখবা। কারণ চিন্তা করো, ধরো এটা তুমি সাইনের মাধ্যমে লিখলাম, সাইনের মাধ্যমে লিখে পাইলা হচ্ছে ধরো সাইন ইনভার্স 1/1 প্লাস 1/4 স্কয়ার, তার মানে এটা কত 4/5 পাইছো। তো এটা সাইনের মাধ্যমে লিখলে এটা আসলো। বোর্ডে তাকাও। এখন চিন্তা করো এটা কি আছে, সামনে একটা 2 আছে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক আসছে। এবার তুমি চিন্তা করো সাইন এখানে সামনে কি 2 আছে, এই দুটো বাদ দিতে পারতেছো? পারবে না। কিন্তু এইখানে তুমি এই যে এটার জন্য তো কোনো সূত্র জানো না, জানো? কিন্তু এটাকে যদি tan এ নিয়ে যাও তাহলে আবার 2 tan ইনভার্স x এর সূত্র ফেলবা। 2 sin ইনভার্স x এর সূত্র কি? ও sin, ও ওইটাও ফেলতে পারো, সমস্যা নাই। আলটিমেটলি তুমি এটাকে tan এ নিয়ে যাবা। দেখো 2 tan ইনভার্স x, এবার এটাকে কিসের মাধ্যমে লিখবা? সাইনের মাধ্যমে। তাহলে sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার, x এর ভ্যালু কত 4/3। তাহলে এটা কত আসবে? এটা বাদ, এটা হচ্ছে 24/25। কারো কি সমস্যা আছে এটাই? কোথায় বুঝে না আমাকে বলো। এইটা আচ্ছা সাইন নিলে হয়তো কি আমরা এখানে দেখো, এখানে যদি সাইন নিতাম তাহলে 2 sin ইনভার্স সামথিং চলে আসতো না এখানে? 2 sin ইনভার্স সামথিং এর সূত্রটা আছে কিন্তু ওইটা আমরা ইউজ করি না।
তো টু ট্যান ইনভার্স সামথিং আসলে সুবিধা কি, টু ট্যান ইনভার্স সামথিং আসলে এটাকে আমরা সাইন ইনভার্সে নিয়ে যেতে পারবো। তো এটাকে পরে আমরা সাইন ইনভার্সের সূত্র ফেলতে পারবো, এই জন্য আমরা এটাকে সাইনে না নিয়ে কিসে নিচ্ছি, ট্যান। আর যদি এখানে টু থাকতো তাহলে সাইন থাকলে এখানে কিছু নিতাম, সাইনের মাধ্যমেই নিতাম, তাহলে সাইন আর সাইন ইনভার্স বাদ চলে যাচ্ছে। এই যে আগেরটা যেটা করছিলাম আর কি, বুঝতে পারছো? কি কি বুঝি না কি বলছো? কার এত টাইম কার আছে? তোমরা যে সময় ভিডিও দেখবে একটু স্কিপ করে নিলেই তো হয়। 10 সেকেন্ড 10 ডাবল ক্লিক করলেই তো 10 সেকেন্ড চলে যায় সামনে। আচ্ছা, আমাকে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। এখন বলো এইটা থেকে এইটা প্রমাণ করা পসিবল নাকি এইটা থেকে এটা প্রমাণ করা? রাইট থেকে লেফটের বড় থেকে অলওয়েজ ছোটটা প্রমাণ করা ইজি। তাহলে এখানে কি লিখবা, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ট্যান ইনভার্স কোসেক ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান কট ইনভার্স এক্স। এখন দেখো কি করব বলো তো, এই যে এইটা তো ট্যান ইনভার্স এক্স আছে, তো এটা আছে কসেক, তো কসেক এই ট্যানটাকে যদি আমরা কসেক ইনভার্স এক্স এ নিয়ে যাই তাহলে তোমার কসেক আর কসেক ইনভার্স বাদ চলে যাবে, বুঝতেছো? আর এটা কি আছে, ট্যান, তাহলে এটাকে কি বানানো লাগবে, ট্যান, ট্যান বানাইতে হবে। তাহলে এই যে এটাকে আমরা কসেকে নিচে যাচ্ছি, তাহলে চিত্রটা আঁকো, ট্যান ইনভার্স এক্স এক্স বাই 1, তাই না? এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1। আর এটার ক্ষেত্রে চিন্তা করো, আচ্ছা এটা ডাইরেক্টলি চলে যাবে। আচ্ছা কসেক মানে কি বলো তো, অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ যাচ্ছে √(x² + 1), নিচে হচ্ছে x। আর খেয়াল করো মাইনাস ট্যান আছে, কটটাকে ট্যানে নেওয়া যায় কিভাবে, কট ইনভার্সটাকে ট্যান ইনভার্স 1/x। বুঝতে পারছো? এটা কটটাকে ট্যানে নিছি কিভাবে, ট্যান ইনভার্স 1/x। তাহলে এই দুইটা বাদ, এই দুইটা বাদ, তাহলে কি থাকতেছে, টু ট্যান ইনভার্স √(x² + 1/x মাইনাস 1/x। এটা কি লসাগু করো, এটুকু কি কারো সমস্যা আছে? কোনটা? না, তোমার এখানে তো কোসেক আছে তাই না, তাহলে 1/sin নিলে তো কোসেক বাই আবার ওই সমস্যা হয়ে যেত। তুমি হ্যাঁ ওইটা করতে পারতাম, এই আলটিমেটলি ঘুরে ফিরে যেটাই আসতো আর কি। তো এটা এটা কি করবে বলতো, টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র পড়ে না আবার, তাহলে এটাকে কিসে নিতে হবে, ট্যানে নিতে হবে, তাই না? তাহলে ওই যে টু ট্যান ইনভার্স এক্স, ট্যানের সূত্রটা ফেলতে হবে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস x²। বাপরে, এটা ক্যালকুলেশন করছো তুমি? চলো ক্যালকুলেশন করি। এটা কি বুঝছো সবাই, এই লাইন কি সবাই বুঝছো? তো চলো এবার একটু ক্যালকুলেশন করা লাগবে আমাদের। লসাগু করো, উপরে উপরে লসাগু করার দরকার নেই, লসাগু আছে। এরপরে নিচে লসাগু করো, আর এখানে কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে না, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আসো ট্যান ইনভার্স
এখানে তাকাও, এই যে এই এক্স আর এই এক্স স্কোয়ার, একটা এক্স বাদ যাবে, এখানে শুধু এক্স থাকবে আর এটা বাদ, তাহলে এই এক্সটা আবার উপরে চলে যাবে। দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ 2x যে এটা বাদ যাবে, 2 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে কোথায়, এই যে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ, এই যে এটাকে আগে লিখছি, এই যে এটাকে পরে লিখছি। এখানে কি করছি দেখো, এখানে কিছুই করি না, জাস্ট এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি যখন লসাগু, এই যে মাইনাস দিয়ে এরপরে গুণ দিয়ে দিছি, দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এই যে 1 কত 2, কত হবে -2, আর এই যে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, বুঝছো? তারপরে এই এক্স স্কোয়ার বাদ, আর বাকিগুলো থেকে 2 কমন যায় না, এই যে 2 এখানে লিখলে √x² + 1 - 1, আর উপরে কি, এই যে উপরে যখন এই যে এই দুইটা থেকে 2 কমন নিছি, এই এক্সটা আবার উপরে উঠে গেছিল, তার মানে 2x, তারপর বাকি এই যে এটা কাটাকাটি শুধু x থাকবে, বুঝছো? চলো 9 থেকে আমি একটা ম্যাথ করাই, বুঝবো এটা 9 থেকে এখন যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। এই বুঝবো, সাকিব তুমি কন্টিনিউয়াসলি কথা বলতেছো ভাই। আচ্ছা সবাই একটু বোর্ডে তাকাও, এই যে এইটা সমান আমাকে এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান এই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো বলো তো আমাকে একটু, শাফিউন বাদে অন্য কেউ বলো, তুমি বলি না, অন্য কেউ বলো, আর কেউ বলতে পারতেছে না? এটা থেকে এটা প্রমাণ করব, কিভাবে করব? ট্যানটাকে আমার কিসে নেওয়া লাগবে, কজ ইনভার্সে নেওয়া লাগবে, 2 tan ইনভার্স, এই যে উপরে তো সূত্র আছেই, এই যে বুঝো নাই, দেখো 2 tan ইনভার্স x, সূত্র কি cos ইনভার্স 1 - x² / 1 + x², এছাড়া কি আর কিছু করার আছে? শ্রবণ কি বুঝছো? tan কে তুমি যদি sin বাই cos এ নাও, এই tan কে sin বাই cos এ কিভাবে নাও? ওইটা, হ্যাঁ ওইটা তো নিব পরে, প্যারা নাই। সবাই একটু দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতেছি 2 tan ইনভার্স এই পুরাটা x, তার মানে কি 1 - x² / tan ইনভার্স 1 - x, সরি cos ইনভার্স 1 - x² / 1 + x², স্কয়ার করলে দেখো রুটটা বাদ চলে যাবে, a - b আর a + b। দেখো প্রমাণে এখানে cos আছে, তো sin tan-টাকে আমরা এইভাবে নিয়ে যাব, sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2, বুঝতে পারছো সবাই? দেখো এখানে স্কয়ার ছিল না, তো tan স্কয়ার θ আসছে, sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ, 1 + a - b/a + b sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2। কারো কি এটা সমস্যা আছে? দেখো এবার কি করবা, লসাগু করবা,
লসাগু না করে আরেকটা কাজ করতে পারো। লসাগুটা করতে তোমাদের 2-3টা লাইন চিন্তা করতে হয়। তুমি যদি একটু অন্যভাবে চিন্তা করো তাহলে হয়েছে। এই যে এখানে কি আছে, a প্লাস বি কজ স্কোয়ার থেটা বাই 2, এখানেও কি a প্লাস বি কজ স্কোয়ার থেটা বাই 2। তাহলে তুমি একটা কাজ করো, উপরে নিচে a প্লাস বি কজ স্কোয়ার থেটা বাই 2 দিয়ে গুণ দিয়ে দাও। উপরেও এটা দিয়ে গুণ দিবা, নিচেও a প্লাস বি কজ স্কোয়ার থেটা বাই 2 দিয়ে গুণ দিবা। তাহলে 1 কে যদি এটা দিয়ে গুণ দাও তাহলে কি থাকবে, a প্লাস বি কজ স্কোয়ার থেটা বাই 2। আর এটাকে যদি গুণ দাও তাহলে এটা বাদ চলে যাবে, শুধু এই যে এটা থাকবে মাইনাস a মাইনাস বি সাইন স্কোয়ার থেটা বাই 2। কারো কি সমস্যা আছে? এটা আমি উপরে এই যে এটা দিয়ে গুণ দিছি, তো এবার নিচেও এই যে এটা দিয়ে গুণ দেওয়া লাগবে। নিচে তুমি যদি 1 কে এটা দিয়ে গুণ দাও তাহলে কি থাকতেছে, a প্লাস বি cos স্কয়ার থেটা বাই 2, আর এটা থেকে যখন এটা দিয়ে গুণ দিবা এই দুইটা বাদ চলে যাবে, জাস্ট এটা থাকবে প্লাস a মাইনাস বি sin স্কয়ার থেটা বাই 2। সবাই কি বুঝছো? তো লসাগু করার থেকে এইভাবে চিন্তা করাটা ইজি আর কি। এবার আসো, তোমার এখানে কি আছে, a cos স্কয়ার থেটা আবার মাইনাস a sin স্কয়ার থেটা না? আচ্ছা এটা ভাঙো, a cos স্কয়ার থেটা বাই 2 প্লাস b cos স্কয়ার থেটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থেটা বাই 2 প্লাস b sin স্কয়ার থেটা বাই 2। আবার নিচে কি থাকতেছে, a cos স্কয়ার থেটা বাই 2 প্লাস b cos স্কয়ার থেটা বাই 2। তাহলে এখানে খেয়াল করো, a আছে কোনগুলোর মধ্যে, এইটা আর এটার মধ্যে a আছে না? তাহলে এই দুইটা থেকে তুমি a কমন নিতে পারো, cos স্কয়ার থেটা বাই 2 মাইনাস sin স্কয়ার থেটা বাই 2। আবার b আছে এই দুইটার মধ্যে, b টাকে কমন নাও, cos স্কয়ার থেটা বাই 2 প্লাস sin স্কয়ার থেটা বাই 2। এটা মানে কি বলো তো, 1। আবার এর নিচে দেখো, নিচে a আছে কার মধ্যে, cos স্কয়ার থেটা বাই 2 প্লাস sin স্কয়ার থেটা বাই 2। আবার b আছে কার মধ্যে, ওইটা কমন নাও, b cos স্কয়ার থেটা বাই 2 মাইনাস sin স্কয়ার থেটা বাই 2। কারো কি সমস্যা আছে এটাই? এবার তোমরা একটা সূত্র শিখছিলা cos 2 থেটা, সূত্রটা কি ছিল, cos স্কয়ার থেটা মাইনাস sin স্কয়ার থেটা, শিখছিলা কিনা বলো? এখন এখানে কি আছে, cos স্কয়ার থেটা বাই 2 মাইনাস sin স্কয়ার থেটা বাই 2, এটাকে কি লেখা যায়, cos থেটা না? দেখো থেটা বাই 2 কে এখানে যা থাকবে এটা সমান কি, এখানে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। এখানে 2 থেটা বাই 2 আছে, এটাকে যদি 2 দিয়ে গুণ দাও কত হবে, শুধু থেটা হবে। তাহলে এখানে কি থাকতেছে, a cos থেটা তারপর হচ্ছে প্লাস b, দেখো এটা সমান 1। আর এখানে a প্লাস b cos থেটা, দেখো এটাই প্রমাণ করতে বলছে না, সমান রাইট হ্যান্ড সাইড। মুশফিক বুঝছো? তুলো। এবার চলো আমরা টাইপ 6 করব। বুঝবো এটা? এটাই কারো সমস্যা আছে? এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রায়। আলীকে বলিয়ে আসতে। তো ভিডিও চলতেছে, একটু দেখো তো। আচ্ছা টাইপ 6 করবে এবার। টাইপ 6 এর সবগুলা ম্যাথই মোটামুটি সেম, আমি জাস্ট একটা ম্যাথ করে দিচ্ছি, চলো।
3 নাম্বার, এটা অনেকবার আসছে। cos tan ইনভার্স cot sin ইনভার্স x ইকুয়াল x। দেখো সাকিব, ফোন রাখো ভাই। এই যে এই পুরা জিনিস সমান তোমাকে x প্রমাণ করতে হবে, দেখতেছো? cos tan ইনভার্স cot sin ইনভার্স x সমান কি x, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন বলো শ্রবণ, বলো কিভাবে আমরা অগ্রসর হইতে পারি? হ্যাঁ বলো। দেখো এখানে কি আছে, শেষ দিক থেকে শুরু করবে। এখানে কি আছে, কট আছে না? এটাকে যদি কট ইনভার্সে নিয়ে যাও তাহলে কট আর কট ইনভার্স বাদ চলে যাবে, বুঝতে পারছো? তো সাইনটাকে কটে নেওয়া লাগবে। তাহলে একটা কি বুঝাকো, ও হ্যাঁ এইখান থেকে আর এই যে তাহলে তো আরো সুবিধা হয়ে গেল, এটা তো বাদই। না না, ট্যান ইনভার্স আর কট কিভাবে বাদ যাবে? যাবে না তো। ট্যান ইনভার্স কে 1/cot করবা, এখানে ঝামেলা আছে। cos 1/, আচ্ছা cot ইনভার্স, আচ্ছা এটা হবে cot ইনভার্স, না বাদ যাবে না, ঝামেলা আছে। বুঝতে পারছো? তুমি যখন এটাকে কট ইনভার্স করতেছো এগুলা নিচে চলে আসতেছে না। tan ইনভার্স x মানে কি? হ্যাঁ হইছে হইছে হইছে। দেখো tan ইনভার্স x মানে কি? cot ইনভার্স 1/x না? তাহলে তোমাকে tan ইনভার্স এই পুরাটা আছে না x এর সাথে, x মানে কি এই পুরাটা, এটা তো পুরাটাই নিচে যাচ্ছে, তাই হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, ত্রিভুজ আঁকা লাগবে। এই সাইনটাকে কিসে নিতে হবে? কটে। তাহলে সাইন ইনভার্স x, x হচ্ছে লম্ব, 1 হচ্ছে অতিভুজ, এটা কি হবে 1 - x স্কয়ার। কট, তাহলে কট ইনভার্স কি হবে বলো তো? √1 - x স্কয়ার ডিভাইডেড বাই x। তাহলে এই দুইটা এবার বাদ, তাহলে cos tan ইনভার্স, তাহলে এটা কি আছে tan ইনভার্স, তাহলে এটাকে এখানে আছে cos, তাহলে এটাকে কিসে নিতে হবে? cos ইনভার্সে। তাহলে কিভাবে নিবা? আবার আরেকটা চিত্র আঁকো। এটা কি বলতো? tan ইনভার্স √1 - x স্কয়ার বাই x। তাহলে এটা কি হবে 1 হবে। ও হ্যাঁ উল্টা, সরি, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এটাকে এবার আমরা কিসে নিতে হবে? cos ইনভার্সে। তাহলে এখানে cos ইনভার্স, ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে x তাই না, অতিভুজ তো 1, তাহলে এই দুইটা বাদ, आंसर হবে শুধু x। তো এবার চলো, এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে এবং পরীক্ষায় ম্যাথগুলা কতে ভালোই আসে। এই টাইপের তোমাদের কতে এই 7.2 থেকে একটা ম্যাথ করাবো, ওইটাই প্রায় আসে আর এগুলা প্রায় আসে। তো কতে করার জন্য এগুলো একটু ভালো মতো করবা। এবার চলো আমরা আরেকটা ম্যাথ দেখাই এই টাইপ থেকে, বুঝবো এটা? তুমি তুলতেছো না কেন আজকে? তুলতেছো না কেন? এমনি কেমনে হবে ভাই? দেখা দিয়ে ওই গেল হয় কিনা। কি করছো? কেমনে করছো? এই যে এটা এমনি উল্টাইছি। cos ইনভার্স 1/, এ ভাই ও এটা তুমি করছো? কথা বলিও না। তো চলো এবার আমরা মুখ্য মান নির্ণয় করা শিখবো। মুখ্য মান বলতে ধরো আমি cos ইনভার্স 1/2 লিখলাম, এটার ভ্যালু কত বলো তো? হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা বের হইলো এটাই হচ্ছে মুখ্য মান।
আচ্ছা যাই হোক, যে অ্যাঙ্গেলটা বের হলো এটাই তোমার মুখ্য মান। এখন খেয়াল করো এটাকে মুখ্য মান কেন বলতেছি, অ্যাঙ্গেল তো অলওয়েজ আমরা এটা বের করে অভ্যস্ত। এটাকে মুখ্য মান কেন বলতেছি আমরা 7.2 এ যে দেখবো, এটার জন্য আসলে শুধু π/3 বের হবে না, আরো অনেকগুলো অ্যাঙ্গেল বের হবে। তার মধ্যে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তো এইটাকে আমরা মুখ্য মান বলতেছি, বুঝতে পারছো? তো অনেকগুলো অ্যাঙ্গেল, n সংখ্যক অ্যাঙ্গেল বের হবে, তুমি যত ইচ্ছা তত অ্যাঙ্গেল বের করতে পারবা। তো এগুলা বের করা শিখবে হচ্ছে 7.2 এ। আজকে আপাতত জেনে রাখো সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা বের হবে এটা হচ্ছে তোমার মুখ্য মান। তো চলো একটা ম্যাথ করি। এটার মুখ্য মান বের করতে বলছে, বলো কিভাবে করব? না, এটার মুখ্য মান ভ্যালু বের করতে বলছে। cos ইনভার্স x কে কিসে নিতে হবে? sin ইনভার্সে। এটা কি না বলো? তাহলে এই দুইটা বাদ যায়, তাহলে cos ইনভার্স 1/√2, cos কত ডিগ্রি এর ভ্যালু 1/√2, π/4। বুঝতে পারছো? এটাই হচ্ছে মুখ্য মান। তুমি তুলতেছো না কেন? তুললে এখানে একবার প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ এভাবে দাঁড়ো, এখানে কি করছো? ও sin π/4, ও ডাইরেক্ট ভ্যালু বসাতে গেছে। হ্যাঁ হবে, তাও হবে। তবে ওইভাবে না করে এটা cos ইনভার্স আছে না, cos ইনভার্সটাকে যদি sin ইনভার্সে নিয়ে যাও তাহলে ওই দুইটা বাদ যাচ্ছে। এটা হয়েছে কি, তুমি তো এভাবে করছো কারণ 1/√2 এর ভ্যালু তোমার জানা আছে। এখানে ধরো 1/√3 থাকতো তাহলে তো জানা থাকতো না, তাহলে ওই প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বুঝলি? সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা, এখন তোমরা তো জানোই একটা অ্যাঙ্গেলই অনেক অ্যাঙ্গেল হয়, ওইটার মধ্যে সবচেয়ে ছোট তোমরা যেটা জানো ওইটা। হ্যাঁ রূপন্তি এসিতে অনেক কম ম্যাথ, বুঝছো? অ্যাডমিশনে গিয়ে ধরা খেয়ে যাবে। এটা করেছে, এটা শীট আমি তোমাদেরকে দিয়ে দিব, বই কেনার দরকার নেই। হ্যাঁ কালকে ফিজিক্স। এ ভাই তোমরা এত কথা কেন বলো? দেখি আরেকটা ম্যাথ করি, 11 চলো। বলো এটা কিভাবে করব? দুই ভাবে করতে পারি, আমাকে কেউ দীপ বলো তো এটা কিভাবে করব? এটা কিভাবে করবো বলো? কি কোনটাকে কনভার্সন করবা? tan কে সেকে নিয়ে যেতে পারো, আবার cot কে কোসেকে নিয়ে যেতে পারো, তাই না? এটা হচ্ছে একটা ওয়ে। তবে এই ম্যাথ আরো ইজিলি করা যায়। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 না? sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2 লেখা যায় এটা। রাফি কি এটা বুঝছো? দেখো sec স্কয়ার থিটা, এটা কি একটা অ্যাঙ্গেল, তাই না? sec স্কয়ার থিটা আমরা কি জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, তো sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটা লিখলে সুবিধা হচ্ছে কি, দেখো tan ইনভার্স আছে এখানে, এটাও যদি tan চলে আসে এই দুটো বাদ চলে যাবে। এটা যদি কেউ না না পরীক্ষা যদি মাথায় না আসে তাহলে তো তোমরা ওয়ে জানোই, এই tanটাকে কিসে নিবা? সেকে, ওই যে ত্রিভুজে কে সেকে নিয়ে যেতে পারবা, বুঝতে পারছো? আবার এটা কি কোসেক স্কয়ার আছে, এটা কি cot ইনভার্স আছে। এখানে tan ইনভার্স 2টা কি না tan ইনভার্স 1 এটা কি সেকেন্ড অ্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে tan ইনভার্স 2 যেটা, এটা হচ্ছে সেকের অ্যাঙ্গেল, বুঝতেছো? নরমালি আমরা কি লিখি, ধরো sin x সমান কি থিটা না, তাহলে x সমান কি আসছে sin ইনভার্স x। তাহলে এই যে ইনভার্সের যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে আসলে অ্যাঙ্গেল বোঝায়। তাহলে sec ইনভার্স tan ইনভার্স 2 মানে কি, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল? সেকের অ্যাঙ্গেল, বুঝতে পারছো? আবার এই cot ইনভার্স 3 একটা অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল? কোসেকের অ্যাঙ্গেল। তাহলে কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত? আমরা 1 জানি না,
তাহলে কোসেক স্কয়ার মানে কি 1 প্লাস কট স্কয়ার। কারো কি সমস্যা আছে? তাহলে এই tan আর tan ইনভার্স বাদ, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না? হ্যাঁ, sin স্কয়ার থিটা মানে কি sin থিটা হোল স্কয়ার কিনা বলো? তো স্কয়ারটাকে বাইরে নিয়ে দিয়েছি, এই দুইটা বাদ, তাহলে 1 + 4 + 1 + 9, তাহলে কত থাকতেছে 13 14 15। বুঝছো কি এটা? শ্রবণ বুঝছো এটা? বাসায় যেয়ে প্র্যাকটিস করিও। আচ্ছা দেখি তোমরা একটা করো, এটাই লাস্ট ম্যাথ আজকে। এটা দেখি করো তো। আমাদের টাইপ 6 পর্যন্ত শেষ, তো তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 6। তো যা গতদিন টাইপ 1 2 করাইছিলাম, আজকে হচ্ছে টাইপ 2 3 4 করছি। তো যারা গত দিনেরটা করো নাই গত দিনেরটা করবা, আর সাথে এগুলা আজকে যেগুলো করাইছি ওগুলো, এবং বই থেকে করবা। হ্যাঁ 27 আনসার আসছে, 27 27 না তো 25 আনসার। হ্যাঁ 25 25 25।